টাকা খরচ করে কোরবানির পশু কেনা হয়ে গেছে, কিন্তু চারদিকে চলছে নানান গুঞ্জন। শোনা যাচ্ছে সুষ্ঠুভাবে কোরবানির পশু জবাই করতে পারবেন না মুসলিমরা, যদিও ইতিমধ্যে গরু দিয়ে কোরবানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান শোনা যাচ্ছে বিভিন্ন মসজিদ থেকে। প্রিয় দর্শক, নানান রকম সম্ভাব্যের গল্প নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আর মাত্র একদিন পর কোরবানি, অথচ ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিমদের মাঝে এবার উৎসবের আনন্দের চেয়ে আতঙ্ক আর অনিশ্চয়তার কথাই বেশি শোনা যাচ্ছে। একের পর এক রাজ্যে গরু জবাই ঘিরে কঠোর আইন, প্রশাসনিক নজরদারি এবং কড়া বিধিনিষেধের কারণে বহু মুসলিম পরিবার শেষ মুহূর্তে এসে গরু কোরবানির পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছেন। উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশ সহ বহু রাজ্যে গরু জবাই, মাংস বিক্রি ও পশু পরিবহনের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি পশ্চিমবঙ্গ ও আসামের মতো রাজ্যেও প্রকাশ্যে পশু জবাইকে ঘিরে বাড়ানো হয়েছে প্রশাসনিক তৎপরতা। ফলে কোরবানির ঠিক আগ মুহূর্তে ভারতের বহু এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে স্বঘোষিত গোরক্ষক গোষ্ঠীগুলোর সক্রিয়তা। অভিযোগ উঠছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পথে পথে পশুবাহী গাড়ি থামানো হচ্ছে, ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে। এই ভীতিকর পরিবেশে বহু মুসলিম পরিবার শেষ মুহূর্তে বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার নাখোদা মসজিদ সহ বিভিন্ন বড় মসজিদের ইমাম ও ইসলামী ব্যক্তিত্বরা মুসলমানদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ছাগল, দুম্বা বা মহিষ কোরবানির পরামর্শ দিয়েছেন। আইন নিজের হাতে না নিয়ে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালনের বার্তাও দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। এদিকে কোরবানির ঠিক আগের দিন ভারতের পশুর হাটগুলোতেও দেখা গেছে ভিন্ন চিত্র। যে বাজারে অন্য বছর গরু কেনাবেচার ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকত, সেখানে এবার অনেক খামারি হতাশ চোখে বসে আছেন। মুসলিম ক্রেতাদের বড় একটি অংশ গরু কেনা থেকে সরে আসায় হাজার হাজার পশু অবিক্রিত থেকে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেই হিন্দু ও সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক খামারিরা, যাদের বছরের সবচেয়ে বড় আয়ের সময় হচ্ছে কোরবানির মৌসুম। ফলে ধর্মীয় বিধিনিষেধের এই প্রভাব এখন কেবল সামাজিক বা রাজনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নেই, এটি সরাসরি আঘাত হেনেছে ভারতের গ্রামীণ অর্থনীতির উপর। ভারতে গরু কোরবানির ওপর বিশেষ নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। কোরবানির ঠিক আগ মুহূর্তে দেশটির বিভিন্ন রাজ্যে প্রশাসনিক কড়াকড়ি, রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার সংখ্যা নতুন করে আলোচনায় উঠে এসেছে। উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে আগে থেকেই গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর আইন কার্যকর থাকলেও এবার পশ্চিমবঙ্গ নিয়েও বাড়ছে নানান উদ্বেগ। বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গরু জবাই, পশু পরিবহন এবং কোরবানিকে কেন্দ্র করে তার কড়া অবস্থানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। ফলে কোরবানির ঠিক আগের দিন পশ্চিমবঙ্গের বহু মুসলিম পরিবার, পশু ব্যবসায়ী ও খামারিদের মাঝে দেখা দিয়েছে চাপা আতঙ্ক ও অনিশ্চয়তা। পরিস্থিতি যেন আরও ঘোলাটে না হয়ে ওঠে এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মাঝে কোনো ধরনের উত্তেজনা বা বিভেদ সৃষ্টি না করে কেউ রাজনৈতিক সুবিধা নিতে না পারে, সে কারণেই ভারতের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেক মসজিদ থেকে মুসলমানদের প্রতি শান্তিপূর্ণভাবে কোরবানি পালনের আহ্বান জানানো হচ্ছে। কোথাও কোথাও গরু কোরবানি থেকে বিরত থেকে বিকল্প পশু কোরবানির পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এদিকে নৌশাদ সিদ্দিকী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সবাইকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে কোরবানির দিন পালন করার আহ্বান জানিয়েছেন।
যদি মুসলিমরা সুষ্ঠুভাবে তাদের এই ধর্মীয় উৎসব পালন করতে না পারেন, তাহলে গোটা রাজ্য জুড়ে এক ধরনের উত্তেজিত ও অস্থির পরিবেশ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের মতে, কোরবানির মতো স্পর্শকাতর ধর্মীয় ইস্যুকে ঘিরে যদি সাধারণ মানুষের মাঝে ভয়, অনিশ্চয়তা কিংবা বৈষম্যের অনুভূতি তৈরি হয়, তাহলে তা রাজনৈতিকভাবেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিজেপির প্রতি ক্ষোভ ও সমালোচনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এর প্রভাব আগামী দিনের রাজনীতিতেও পড়তে পারে। তাই পরিস্থিতি যেন কোনোভাবেই উত্তপ্ত না হয় এবং সব সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেজন্য রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। অন্যদিকে ভারতে মুসলিমদের ঈদ উদযাপন ঘিরে তৈরি হওয়া এমন পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা যেভাবে নিজেদের ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠান পালনের সুযোগ পান এবং রাষ্ট্র যেভাবে নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা করে, ঠিক একইভাবে ভারতের মুসলমানদেরও তাদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের পূর্ণ সুযোগ দেওয়া উচিত। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা ভয় তৈরি হলে তা শুধু একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাই গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দিচ্ছেন অনেকেই। সব মিলিয়ে কোরবানিকে ঘিরে ভারতের বর্তমান পরিস্থিতি এখন কেবল একটি ধর্মীয় উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানান মাত্রায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে প্রশাসনিক কড়াকড়ি ও আইনশৃঙ্খলা রক্ষার প্রয়াস, অন্যদিকে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও জীবিকার প্রশ্ন। এই দুইয়ের মাঝে তৈরি হয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যহীনতা। তবে শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের মত হলো, যে কোনো ধর্মীয় উৎসবের মূল বার্তাই হলো শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মান। তাই উত্তেজনা বা বিভেদের পরিবেশ নয়, বরং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদ ও সম্মানজনক সহাবস্থান নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য, যাতে কোরবানির প্রকৃত তাৎপর্য সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়েই প্রকাশ পায়।